তবে ভাইয়া ওই শীতকাল অনেক রোমান্টিক হয় কিন্তু ভাই শীতকালে গোসলই তো করা যায় না, রোমান্স করবোটা কেমনে? রোমান্স করা লাগবে না কিন্তু রোমান্টিক হয়। আর আমি শীতকালের একটা আলাদা ফায়দা লই। কি? সারা বছর যে জামা কাপড়গুলো শোকেজের ভিতরে পরে থাকে আমি শীতকালে সোয়েটারের ভিতরে ওগুলো পরে চালাই। সঠিক ব্যবহার। একদিন গার্লফ্রেন্ডের সাথে বসে বসে ওই বাদাম খাচ্ছিলাম পার্কে বসে, হঠাৎ করে সে আমারে কষ্ট, আমার মাথাটা প্রচুর ব্যথা করতেছে, আমার একটু টিপে দাও। তো মনে মনে কষছি, বোন তোর কি খালি মাথায় ব্যথা করে, বুক ব্যথা করে না কোন সময়? মানে মাথা ব্যথার কথা বলতেছি। আমার যে গার্লফ্রেন্ড ছিল এর আগে যাদের সাথে প্রেম করতাম, এখন তো আর ওই গার্লফ্রেন্ডের সাথে ওই সুযোগ তো নাই, সুযোগ নাই আসলে। খালি কি মাথা পাই ব্যথা করে কোন তো? একটু বুকটা ব্যথা করতে পারতে না? যে জায়গার ভিতরে আমি থাকি বুকের বাঁ পাশে, অন্তত একটা সাইড ব্যথা করুক, অন্তত একটা সাইড লাগে ব্যথার ট্যাবলেট খাওয়াবো অন্তত। ভাইয়া গলায় তো ব্যথা করতেই পারে। আমার মনে সব হাজবেন্ডই চায় তার বউয়ের গলা ব্যথা হোক, আর সে একবার করে গলাটা টিপে দেয়। ওই হিসাব করে দেখলাম যে এই রাগ আর জিদ যদি বেচা যাইতো তাহলে ইলন মাস্কের পরে ধনকুবের মালিক আমিই থাকতাম। স্লো ভাবি, আরো স্লো। তার ভিতরে আরেকটা এত খুশি হওয়ার কারণ নাই। আরেকটা বিষয় বলতে চাচ্ছি, সেটা হচ্ছে মেয়েদের মাথার উকুন যদি বিক্রি করা যাইতো তাহলে আজকে বেশিরভাগ মেয়েরাই কোটিপতি থাকতো। বাহ! আমার দেখা পৃথিবীর অধিকাংশ সুন্দরী মেয়ে নোংরা, গোসল করে না, ব্রাশ করে না, হাত পা নড়ে না, পুরো রুম নোংরা হয়ে থাকে, কিন্তু বাইরে যখন বাড়ায় তখন খুব ফিটফাট হয়ে বেড়ায়। এটার যদি একটা ট্রু বাস্তবতা পেতে চান তাহলে কোনো খোঁজ খবর না দিয়ে একদিন আমার বাসায় চলে যায় না। আমি এটা আমার বাসায় সুন্দরী আছে, আমি ব্যাপারটা পরীক্ষিত। তবে যখন আমার বন্ধুরা প্রেম করে ফেসবুকে, অনেকেই কিন্তু প্রেম করে, হ্যাঁ, তো ওরা যখন ফেসবুকে প্রেম করে ওদের গার্লফ্রেন্ড হয়, গার্লফ্রেন্ডের বান্ধবী আবার ফ্রেন্ড হয়, অনেক কিছু হয়, কিন্তু আমি ফেসবুক চালাতে গেলে আমার খালি ব্যাটারি চার্জ যায় আর এমবি খরচ। অসহায় অসহায়, আমরা অসহায় প্রেমিক। বেশিরভাগ মানুষের ক্ষেত্রে কি হয় জানেন? কি? এরা রাত্রে ঘুমের দোয়া পরে রাইতে 9টা বাজে, হ্যাঁ, কিন্তু ওই ঘুমাইতে ঘুমাইতে তাদের ফজরের আযান দিয়ে দেয়। হ্যাঁ, কিন্তু আমি কিন্তু ভাই এক নাগের বইতে। অনেকে আমাকে বলে যে ঘুম হয় না, কি করব? এদের জন্য আমি বলি, ঘুম যদি ব্যাচেলার পুরুষের না হয় তাহলে তাদের বিশেষ সাইট দেখা উচিত। ক্লান্ত হয়ে ঘুমায় যাবে, একটু ক্লান্ত হইলে কাহিল হইলে একটু ঘুমাইতে ভালো লাগে। আর যদি কোনো বিবাহিত পুরুষের ঘুম না হয় তাহলে বউয়ের লগে ঝগড়া করা উচিত। ঝগড়া করা উচিত, যত ঝগড়া করবে তত তাড়াতাড়ি পুরুষের ঘুম আসে, তাড়াতাড়ি ঘুম আসে। এই মেয়েদের ভাব একটু সবসময় বেশি থাকে। আচ্ছা, দেখবেন কি বাই ডিফল্ট এরা যদি রিক্সায় ওঠে, ওঠার সময় এমন ভাব লয় লাগে যেন এখন হেলিকপ্টারের চাক্কা পাঞ্চার হয়ে গেছে, তাই ভাত তো রিক্সায় উঠছে। আর ঢাকা শহরে একটা রিক্সা তো রিক্সা না, লাগে যেন একটা চলন্ত বাসর ঘর। বিশেষ করে বৃষ্টির সময়, কুয়াশার সময়, আহা আহা, এই প্রেমের কিন্তু মজা আছে ভাই। মাঝ রাস্তা দিয়ে যাচ্ছেন, ঝুম বৃষ্টি হচ্ছে, একজন আরেকজনের সঙ্গে একদম খিচুড়ি। সবাই তো আর মজা নেয় না, অনেকে অনেক কিছু নেয়, চকলেট, টাকা পয়সা, লেনদেন, অনেক কিছু থাকে না, সেই লেনদেনগুলো পুরো করে ওই জায়গার ভিতরে। ডিটেইলসে যাচ্ছি না, ব্যাকটেরিয়া সব লেনদেন হয় ভাইয়া। তার ভিতরে দেখেন মানুষে মানুষে কত রকম ভেদাভেদ তৈরি করে রাখছে। কেমন? গরিবের মেয়ে প্রেম করলে সেটা হয় কেলেঙ্কারি, আর বড় লোকের মেয়ে যদি কাউরিলে ভাগ্যে যায় তো সেটা হয় লাভ স্টোরি। ট্রু ট্রু ট্রু, क्या बात। কথা আছে না, আগের দিনের রাজা বাদশারা কিন্তু ওই যে ডান্স দেখতে খুব সুন্দর, অনেক পুরা রাজ্যের ভিতর থেকে সিলেক্টেড করতো কে ভালো নাচতে পারে, আইনে তাদেরকে নাচাইতো। তো বর্তমান সময় আইসে সেই রাজা বাদশাদের যে নাতিপুতিরা ছিল তারা আবার টিকটকে নাইছে তাদের দাদার আমলের ঋণ শোধ কথা। এটা সত্যি, এটা অনেকদিন থেকে চিন্তা করতেছি, এটা সত্যি কথা। তার ভিতরে আর একজন আছে, শাট আপ করবো কর কি আছে? তুমি তো তোমার দাদা কি ইয়া ছিল না? আমার দাদাও ছিল। দিন শেষে হয়ে যাবার অনেকে কইতে পারে যে আপনিও তো টিকটক করেন, তার মানে আপনি কি ঋণ শোধ করতেছেন? হ্যাঁ করতেছি। আমার দাদাও একটু এরকম চেষ্টা ক্যাটাগরির লোক ছিল, তাই করি। ওই ছোটবেলায় মায় কপালে একটা কালির ফোঁটা দিয়ে এত বড় করে তেল আর ইয়ে দিয়া এরকম করে মাইরে দিত। ওইটা দেওয়ার কারণ ছিল যাতে কারো নজর না লাগে। সঠিক। সেই টিপের এত ক্ষমতা ছিল আদৌ পর্যন্ত কোনো মেয়ে নজর দিল না। তোমার জন্য তো ভালোই হবে। বাট এটা খুবই সত্যি কথা, খুবই সত্যি কথা। আর এখন এমন একটা জামানা আসছে ভাই যে ধরেন প্রেম করে বিয়ে না হইলে কারো বিয়ে হচ্ছে না,
কোনো সেটেলমেন্ট হচ্ছে না, ছেলে খুঁজলে ছেলে পাওয়া যায় না, মেয়ে খুঁজলে মেয়ে পাওয়া যায় না। আর বিশ্বাস বলতে তো এই পৃথিবীতে কিছু নাই। নাই, সব খান। বিশ্বাসটা আপনি করবেন কারে? কারে? তো বিশ্বাস করার কথা যদি বলতেছে, এই বিশ্বাস বলতে এই পৃথিবীতে কোনো কিছু নাই। কারণ আমি অনেক সময় কেউ মিস কল দিয়াও ব্যালেন্স চেক করি। হ্যাঁ, কারণ যদি কাইটে নিয়ে যায় বলবো। ও, এটা ভালো ছিল ভাইয়া। তবে যারা নতুন রিলেশনে জড়াইছে তাদেরকে একটা সাহস প্রবণ একটা কথা বলি, সেটা হচ্ছে প্রেম করার সময় একদম ভয় পাওয়ার কিছু নাই। ডিরেক্ট মেয়ের বাপেরে যে কইতে হবে যে দেখেন আঙ্কেল, যদি আপনার মেয়েরে আমার কাছে বিয়ে দেন তাহলে শ্বশুর হবেন, আর যদি না দেন তাহলে নানা হবেন। ও হ্যাঁ 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 হ্যাঁ, মিলাইতে একটু সময় লাগে। আমি একটু খুঁজতেছিলাম কি রে যায় কোন দিকে কথাটা, কোন দিকে যায়। হ্যাঁ, যদি সেই ইচ্ছায় বিয়ে দেন তাহলে শ্বশুর হচ্ছেন, দিনে 7 বার আপনার পাও ধরে সালাম করবো, পাশাপাশি পায়ের নিচের মাটিও সাইডে খাই ফেলাবো পুরো। আর যদি কোনো মিলে না দেন তাহলে নানা হবেন, পরে মিষ্টি নিয়ে আপনি নিজে আসবেন। আমার আর যাওয়া বললো না। এখন আমি বুঝছি ভালো, তাও তো বলছে বসছো, কিন্তু ফ্লাশ করো না, চুপ থাকো। বেশি বোঝা ভালো না। অতি চালাক মেয়েগুলার কি, অতি চালাকের বেশি সন্তান, বেশি সন্তান হয়। যাক, একদিন এক আত্মীয়র বাড়িতে গেছি বেড়াইতে, সে আমাকে খুব আদর যত্ন করতেছে। ওনার আপ্যায়ন দেখে আমি মন মুগ্ধ হয়ে গেল এবং বললো ভাই আপনার যা কিছু লাগবে আপনি নির্দ্বিধায় বলতে পারেন, এটা নিজের বাড়ি মনে করতে পারেন। তো রাইট বলে চিন্তা করলাম, কইলো নিজের বাড়ি, টাকা পয়সারও তো একটু দরকার। তো পরের দিন বাড়ি বেচতে চলে আসছি। নিজের বাড়ি যেহেতু বেচতে আসতে সমস্যা। আমি একজনকে দেখছিলাম ভাই নিজের চোখে দেখা ট্রেনের বগি বেচে দিছিল। কয়টা বাংলি রাত্রে এনে রাখছে আমাদের স্টেশনে, কয়টা বাংলি বেচে দিছে, পরের দিন 10,000 টাকা বেচে দিছে। আর সে ওরা নাট খুলতেছে, পুলিশ ধরে নিয়ে গেছে। কয় না যে মেয়েরা, এবং এনে শেষ না ভাইয়া, ওই একই লোক আমার ঘরের তার টিন বেচে দিছে। আমি সকালবেলা দিয়েছে মানুষ কর্মর করে, কিরে টিন খুলে কয়েছে আপনার নাকি টিনের ঘর বেচে দিচ্ছেন। একদম নিজের সাথে গোটা ঘটনা ভাই। না, এটা বাস্তবতা, এগুলা ট্রু আছে, বাস্তবতা আছে। মেয়েরা কয় না যে তারা কোনো সময় নিজে থেকে লাইন মারে না কোনো পোলার সাথে, এটা বাস্তবতা হয়। দেখা গেল একটা মেয়েরে একটা ছেলেই একটু টাঙ্কি মারে, এই যে এক্সকিউজ মি চলতি কে 911 এইসব কাজ কাম পোলারাই করে। ওই মেয়েরাও করে, তবে মনে মনে করে, এরই ভিতর ডিম দেখা মুখ ফুটটা করতে পারে না। মেয়েরা ভীতু না আসলে ভাই, মেয়েরা একটু চালাক। হ্যাঁ, অতি চালাক করে, আমগো মতো ইয়ে না আর কি। ভাই এই পৃথিবীতে সবচাইতে বড় অত্যাচার কোনটা জানেন? কোনটা? ওই পাশের বাসার ভাবির বিরানির শব্দ। বিরানির আবার শব্দ কেমনে? তবে যেটাই শব্দ হয় সেটাই। কিসের শব্দ আসে? শব্দ আসা জিনিসপাতি বোঝে। আবিয়ে তো বলাগো, পাশে যদি ওই পাশের রুমে যদি ভাবি থাকে তাহলে রাতের বেলা কবুতর রে। না আমি বুঝছি বিরানি গন্ধ আসে, শব্দ আসে সেটা তো আমি জানি না। এই জোকসটার পরে ভাইয়া আমার হাসতে 40 সেকেন্ড লাগছে। প্রথমত বুঝতে হইছে, এরপরে আমি ভিজুয়ালাইজ করতে পারছি ভাইয়া। দেখবেন বিরিয়ানির হাড়ির যে শব্দ ভাইয়া, বিরিয়ানির হাড়িতে শব্দ আছে না, শব্দ জি করার কি আছে? বিরিয়ানি কত টেস্ট তুমি জানো। আর ভাবি যদি বিরিয়ানি খাওয়ায়, সে বিরিয়ানির আলাদা টেস্ট, ফ্রি বিরিয়ানি, ভাবির বিরিয়ানি। এই বিরিয়ানির জন্য পে করা লাগবে না, এই বিরিয়ানির জন্য এক্সট্রা ঝামেলা নেওয়া লাগবে না। সকল ভুক্তভোগী ভাবি, কোনো সময় ধরা খাইলো না, ভাবি নিজেই করবে না, এরকম কিছু হয় নাই। কিন্তু পাশের বাসার আফার সাথে যদি প্রেম করতে যান, বা পাশের বাসার কোনো একটা মেয়ের সাথে যদি প্রেম করতে যান, ধরা খাইলে কবে মা বিশ্বাস করো আমার কোনো দোষ নাই, ও আমার রাস্তায় বসে ডিস্টার্ব করে। রাস্তায় বসে ঘরের মধ্যে কি করে? এই যে